নমস্কার, আশা করি ভালো আছেন সকলে। প্রত্যেক সপ্তাহের মতো সেরা পরিবার নিয়ে চলে এসেছি আজকেও। আর ওই যে বললাম ভালো আছেন সকলে তো জানি, কিন্তু আপনাদের আরেকটু ভালো রাখার জন্য একটা ঘন্টা আমরা এখন কাটাবো সেরা পরিবারের সঙ্গে। আর সেই জন্যই আমাদের সঙ্গে আজও রয়েছেন দুটি পরিবার, এবং কাদের পরিবার সেটা তো জানতে ইচ্ছা করছে অবশ্যই। এই প্রজন্মের অত্যন্ত গুণী দুই শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন তাদের পরিবার নিয়ে। তাদের বরং একে একে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বা আমন্ত্রণ জানাই সেরা পরিবারের এই মঞ্চে। শুরুতেই ডেকে নেব রাজদীপ মুখার্জিকে। সেরা পরিবারে স্বাগত। এবং ডেকে নেব আমাদের আজকের অপর শিল্পী দেবাঞ্জনাকে। রাজদীপ, দেবাঞ্জনা, তোমাদের দুজনকেই সেরা পরিবারে স্বাগত। কিন্তু দুই পরিবার যেহেতু সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচয় করব। প্রথমে চলে যাব রাজদীপের পরিবারের কাছে। আমার সাথে এসছে আজকে আমার মা, আমার বাবা, আমার পিসে মশাই, আর আমার তিনজন ছাত্রী। প্রথমেই ঋতশ্রী, সঞ্চারী আর দেবযানী। সকলকে সেরা পরিবারে স্বাগত। দেবাঞ্জনের পরিবারও আজ আমাদের সঙ্গে রয়েছে, একটু পরিচয় করে নেব সকলের সঙ্গে। নিশ্চয়ই। প্রথমে আমার এখানে আমার দাদা দেবজ্যোতি ঘোষ, আমার বৌদি শ্রীতমা ঘোষ, আমার পিসি মিতা ঘোষ, আমার মা ইন্দ্রাণী কর্মকার, আমার বাবা শ্রী আশিস কর্মকার, আমার পিসেমশাই দেবাশিস ঘোষ, এবং আমার খুব ছোটবেলার স্কুলের বন্ধু দীপশিখা রায়। সকলকে সেরা পরিবারে স্বাগত। আজকে রাজদীপের পরিবার সঙ্গে রয়েছেন, আর রাজদীপের অনেক গল্পও তো জমা হয়ে রয়েছে। কাকু কাকিমা রয়েছেন সঙ্গে। প্রথমে কাকিমার কাছে যে একটু শুনি রাজদীপের ছোটবেলার গল্প। ছোটবেলায় আমরা দেখেছি, মানে ওর ইয়েটা যখন ও একদমই মানে ছোটই ছিল, টিভি যখন চলতো তো অ্যাড যখন আসতো তখন ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখার জন্য ও দাঁড়িয়ে যেত। মানে যতক্ষণ অ্যাডভার্টাইজমেন্ট হতো তখন খুব মানে মন দিয়ে শুনতো। তারপরে যেই বন্ধ হয়ে যেত ও চলে যেত। ওইরকম শুনতে শুনতে এরকম গান হচ্ছে, হয়তো কোনো গান হিন্দি হোক বাংলা হোক, ওই একটু শুনলো, একটা লাইনই তুলেছে হয়তো। তারপরে আবার যখন একটু বড় হয়েছে তো ও দেখতো সে এই মাইক্রোফোন নিয়ে গান গাইছে। ও কী করতো, পাউডার কেস বা কিছু একটা নিয়ে, ওটাই ওর মাইক্রোফোন, ওটাকে নিয়ে ও গাইতে শুরু করতো আর কি। কেউ গাইতে বললো ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত, কোনো লজ্জা ছিল না ও। মানে ওইভাবে ও গানটাকে নিজের ইয়েতে করে নিয়েছে। তারপরে তো ধীরে ধীরে শেখানো হয়েছে ওকে। বেশ, গানের কথা তো আছে, কিন্তু তার সাথে সাথে নিশ্চয়ই কিছু দুষ্টুমি জমা আছে, সেগুলো শুনবো পরে। আপাতত যখন গানের কথা শুনলাম, গান দিয়েই শুরু করি। আচ্ছা বেশ। গানের কথা যখন উঠলো তখন আমার মনে হয় ইমনের ওপরে বেস করে একটা গান আছে, একটা কম্পোজিশন আছে। আমি গজল যেহেতু গাইতে পছন্দ করি, তো আমার এটা দিয়ে শুরু করা উচিত। হায় মর যাएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो यूं ही पहलू में बैठे रहो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो। तुम ही सोचो जरा
सोचो जरा क्यों न रोके तुम्हें, जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुमको अपनी कसम जाने जा, बात इतनी मेरी मान लो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। ভারী সুন্দর পেয়েছো, আমাদের সকলের খুব প্রিয় গান। আর এটা শোনার পর তো আরো বেশি করে মনে হচ্ছে যাওয়ার কোনো প্রশ্নই নেই কোথাও। এখন আমরা 1 ঘন্টা ধরে সেরা পরিবারের সঙ্গে থাকবো, আমাদের বন্ধু যারা ওই প্রান্তে রয়েছেন তারাও একই রকম ভাবে থাকবেন। দেবাঞ্জনের কাছে যাব, পরিবারের কাছে যাব, অনেক কথা শুনবো, গান শুনবো, কিন্তু তার আগে একটু খেলাগুলো সেরে ফেলি, ঠিক আছে? আমাদের সেরা পরিবারের ফার্স্ট রাউন্ডের যে প্রথম খেলা তার নাম হচ্ছে ভ্যাবা চাকা। নামটা শুনে একটুখানি ভেবা চাকা খেয়ে গেলাম। না না ওরকম কিছু না, বরং তোমরা সলভ করবে। আমরা ভেবা চাকা খেয়ে যাচ্ছি যেটা, সেটা তোমরা সলভ করবে। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে একটা ছবি দেখব স্ক্রিনে, সেই ছবিটার সঙ্গে আমাদের একটা খুব চেনা প্রবাদ প্রবচনের মিল আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা দেখে সেই প্রবাদ প্রবচনটা মনে করে আমাদেরকে বলতে হবে। একটাই প্রশ্ন তোমাদের দুজনের জন্যই। আমি ছবিটা দেখানোর পরে, মানে স্ক্রিনে ছবিটা তোমরা দেখার পর আমি প্রশ্নটা বলবো, প্রশ্নটা বলার পর মাইক নিয়ে যিনি আগে উত্তর দেবেন তিনি মানে পয়েন্টটা পেয়ে যাবেন। 5 পয়েন্টস রয়েছে, কোনো এখানে মাইনাস পয়েন্টের বিষয় নেই, কিন্তু প্রশ্ন শেষ করার পর উত্তর দেবে, ঠিক আছে? যে আগে উত্তর দেবে সে কিন্তু নাম্বার পাবে, কেমন? ওকে, তাহলে আমরা দেখে নিই আমাদের প্রথম খেলার প্রথম প্রশ্নটা ঠিক কি। যে ছবিটি আমরা দেখছি সেটি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে? বলো এবার। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর ভাত ছড়ালে কাকের কি বলেছো তুমি, আর তুমি বলছো ভাত ছড়ালে কাকের অভাব হয় না। সঠিক উত্তরটি কি আমরা বরং দেখে নিই। ভাত ছড়ালে কাকের অভাব হয় না সঠিক উত্তর, মানে রাজদীপের 5 পয়েন্ট, দেবাঞ্জনের এখানে কিছু পাওয়া হলো। এরপরে যে প্রশ্ন সেটা কিন্তু গান রিলেটেড, ঠিক আছে? তোমাদের জন্য একটাই গান দেখানো আর শোনানো হবে, কিন্তু গানটা যেভাবে আমরা দেখে শুনে অভ্যস্ত মোটেই সেভাবে শুনতে পাবো না। একটা অদ্ভুত রকম উল্টো পাল্টা ভাবে গানটাকে শোনানো হবে। যে আগে গানটাকে শনাক্ত করে, মানে গানটার বিষয় কিছু ইনফো থাকবে, সেটা আমি মুখে বলবো, তোমাদের উত্তর বলতে বলা হলে যে আগে ঠিকভাবে গানটাকে শোনাতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস, ঠিক আছে? কোনো মাইনাস পয়েন্ট নেই এক্ষেত্রে। এটা কি স্ক্রিনে কিছু আসবে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে আসবে, আমি মুখেও বলবো, তারপরে বলবো, ঠিক আছে? আগমন ছবির এটি গান, কণ্ঠে হৈমন্তী শুক্লা, হৈমন্তী দিয়ে আমাদের বুঝতেই পারছো। গানটি কি এবার বলো তো উত্তরটা। তুমি না হয় রহিতে কাছে, তুমি না হয় রহিতে কাছে, তুমি না হয় রহিতে কাছে, উত্তর রাজদীপের। ঠিক আছে, আমরা দেখিনি, মিলিয়ে নি।
শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল। শূন্য এ বুকে পাখি মোর, সঠিক উত্তর। ওই মন্ত্রী শুক্লা না? হ্যাঁ, হ্যাঁ, তুমি বল। ঠিক আছে, 5 পয়েন্টস পাওয়া হলো না, কিন্তু কোনো নম্বর বাদও গেল না। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে তৃতীয় চলে প্রশ্ন, সেই তৃতীয় প্রশ্ন সেটাও কিন্তু গান রিলেটেড। তোমরা স্ক্রিনের মধ্যে কতগুলো অক্ষর দেখতে পাবে, সেই অক্ষরগুলোর মধ্যে থেকে হঠাৎ করে দেখবে যে একটা অক্ষরের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে অক্ষরের রং পরিবর্তন হচ্ছে সেই অক্ষরটা দিয়ে তৎক্ষণাৎ তোমাদের গান শোনাতে হবে, মাইকটা নিয়ে শোনাবে। আমি কিন্তু এখানে কোনো প্রশ্ন করব না, একদম ওই জায়গায় গিয়ে থামলেই তোমরা শোনাতে শুরু করবে, ঠিক আছে? এটাও কি মানে আগে যে গাইবে সেটাই? হ্যাঁ, যে আগে তাই গাইতো, তো? এবং এখানে আমি কোনো প্রশ্ন করছি না, রং পরিবর্তনের সাথে সাথে গাইতে পারো মাইক নিয়ে, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে দেখে নিই কোন প্রশ্ন রয়েছে। কোন প্রশ্ন বলতে কোন অক্ষর এসে থামে। उड़े जब जब जुल्फे तेरी, ओ उड़े जब जब जुल्फे तेरी, कवारियों का दिल मचले, कवारियों का दिल मचले जिंद मेरी। वो जब ऐसे चिकने चेहरे, वो जब ऐसे चिकने चेहरे, तो कैसे ना नजर फिसले, तो कैसे ना नजर फिसले जिंद मेरी। उड़े जब जब जुल्फे तेरी, ओ उड़े जब जब जुल्फे तेरी, कवारियों का दिल मचले, कवारियों का दिल मचले जिंद मेरी। খুব ভালো। থ্যাংক ইউ। গান আমরা দুজনের কাছ থেকে শুনলাম, কিন্তু নম্বরটা এক্ষেত্রে পাবে দেবাঞ্জনা, ঠিক আছে? 5 পয়েন্টস দেবাঞ্জনার ঠিক জন্য। আছে, পরে আরো 5 পয়েন্টস নিয়ে নেব। একদম। সবে তো খেলা শুরু, চলো। খেলা এগোতেই থাকবে। 5 পয়েন্টস দেবাঞ্জনার জন্য। জোরে হাততালি, আগে তো গানের জন্য হলো। আমাদের তাহলে ফার্স্ট রাউন্ডে 3টে খেলা শেষ। আমার যতদূর মনে হয় স্কোর সমান সমান, তবু আমরা পরে সেটা দেখে নিচ্ছি। আপাতত আবার দেবাঞ্জনার পরিবারের কাছে যাই, বাবা মা রয়েছেন, একটু তাদের কাছে যাই, শুনি একটু দেবাঞ্জনার ছোটবেলার গল্প। আমি আশিস কর্মকার, দেবাঞ্জনার বাবা। দেবাঞ্জনা আমার ছোট মেয়ে, আর ও দিদি থাকে হংকংয়ে। তো দেবাঞ্জনা ছোটোবেলা 3.5 বছর বয়স থেকেই ও গান শুনে করতে পারতো, মানে গাইতে পারতো, মানে চেষ্টা করতো খুব, হারমোনিয়ামের উপর উঠে পড়তো, এরকম ব্যাপার। আর আমার বাড়িতে যেহেতু গানের স্কুল আছে, ও ছোটোবেলা থেকেই সেইভাবে গান শুনে শুনে তৈরি হয়েছে। ক্লাসিক্যাল গানের প্রতি ওর খুব দক্ষতা আছে। আর ও তো এমনিতেই তো এগ্রেড আর্টিস্ট অল ইন্ডিয়া রেডিওতে। আর ও ক্লাসিক্যাল বেশি ভালোবাসে, তবে এমনি গানও অনেক ভালো গায়, বিভিন্ন জায়গায় গিয়েছে, সবাই জানে। আপাতত এইটুকুই। আচ্ছা বেশ, এটুকুই থাক, আমরা বরং একটা গান শুনি তাহলে। একদম নিশ্চয়ই। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন
তবে আমি আপনা। খুব সুন্দর পরিবেশনা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর সেই ভালো লাগার রেস্টুকু নিয়েই বলি, আপাতত কিন্তু ফার্স্ট রাউন্ডের শেষে দুজনের স্কোর সমান সমান, দুজনেরই স্কোর 5। জোরে হাততালি দুজনের জন্য। আপাতত আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। সঙ্গে থাকুন একইভাবে সেরা পরিবারে। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে বিরতির পরে। রাজদীপ এবং দেবাঞ্জন আমাদের আজকের দুই অতিথি এবং তাদের পরিবার রয়েছে আমাদের সাথে। আর যখন পরিবার সাথে থাকে তখন গল্পগুজব একটু তো হয়ই। আবার চলে যাওয়া রাজদীপের পরিবারের কাছে, বাবার কাছে এবার বরং যাই। মা তো খুব ভালো ভালো কথা বলেছেন, তার মধ্যে ওই ছোটখাটো একটু দুষ্টুমি আছে, কিন্তু ওটা দুষ্টুমি ঠিক বলা যায় না। ছেলে কি খুব শান্ত, কিছু করে দুষ্টুমি কখনো বা ছোট থেকে করেছে? ছেলে তো দুষ্টুমি করবে। করেছে? হ্যাঁ, আর দুষ্টুমি না করলে তো ওটা শোভা পায় না। দুষ্টুমিও করেছি, মারও খেয়েছি। মারও খেয়েছে। কিরকম, যেমন একটু শুনি কিরকম? কথা শুনছে না, হ্যাঁ, জবরদস্তি টিভি, যত টিভি দেখতে মানা করছি তত গিয়ে গিয়ে টিভির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তো এইসবগুলো, তারপরে কিছু পেলে সেটা ঘেটে পেটে একবারে মাথা মুখ একবারে সমস্ত ভরিয়ে দিচ্ছে। পাউডার তো পাউডারই মুখে লাগিয়ে ও আচ্ছা, দিচ্ছে। এরকম ব্যাপার আর কি। এরকম ব্যাপার ছিল। তারপরে দুই ভাইয়ের মধ্যে খুব লড়াই হতো, তো হ্যাঁ, সেটা নিয়ে তারপরে দুজনেই মার খেতাম আর কি। আমার দুই ছেলে, হ্যাঁ, বড় ছেলে ছোট ছেলে। বড় ছেলে রত্নদীপ, ও টাটা স্টিলে আছে। আর ও যেটা বলেনি, ওর গান বাজনা কিন্তু ওর মায়ের থেকে শেখা। আচ্ছা, হ্যাঁ, আর হারমোনিয়াম বাজানো শেখানো সমস্ত কিছু ওর মায়ের থেকেই করে আচ্ছা, শেখা। আচ্ছা। আর আরেকটা যেটা, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এভরি এক্সামে ও স্ট্যান্ড করতো। আচ্ছা। আর আমার কোম্পানিতে আমরা সোসাইটির থেকে অ্যাওয়ার্ড পেতাম। 90%, 98% পেলে অ্যাওয়ার্ড পেতাম, রেগুলার পেত। এইটা গেল এক। তো আমি বললাম যে একদিন মানে পাস করে গেল, তখন বলছে যে আমাদের ডেকে বলছে আমি কোনো চাকরি করব না। আমি বললাম কেন, তুই ইঞ্জিনিয়ার হতে পারিস তো, তুই এত ভালো স্টুডেন্ট। আমাকে অনেকেই বলছে যে ওকে এই পড়া সেই পড়া। ও বললো না, আমি গানের দিকে যাব। তো ঠিক আছে, তো গানের সেটা মানে মানতে কোনো অসুবিধা হয়নি? এটা একটা বিশাল শখ ছিল প্রথমে একটু লেগেছিল, তারপর ভাবলাম যে কিছু করার নেই। এখনকার ছেলে মেয়ে যা চায় সেটাই করাই ভালো। এখন তার কোনো আক্ষেপ নেই নিশ্চয়ই? না, এখন তো ঠিকই আছে, ও নিজে দাঁড়িয়ে গেছে। আর দাঁড়ানোটাই আমাদের অবশ্যই, mission। বাবা মা সবসময় চান সেটাই চায়। সন্তান ভালো থাকুক হ্যাঁ, আর কি। অবশ্যই। অনেক কথা হলো, হবেও আরো অনেক কথা। আপাতত একটা গান শুনি। আচ্ছা, তো এবার যে গানটা গাইছি সেটা আমার একটা অরিজিনাল কম্পোজিশন, নিজের কিছু গান বানানোর চেষ্টা করছি, তো তার মধ্যেই একটা। মন বেসামালে শোন, বলে কি সারাক্ষণ বড় দোটানাতে মন, ভেবে দিন রাতে অকারণ, কেন বোঝে না শোনে না যে বারণ। মন বাবরা রে, মন বাবরা রে, তোর খোঁজে ছুটে বেড়ায়। মন বাবরা রে, মন বাবরা রে, পড়েছে ভালোবাসায়। ও মন বেসামালে মন, জানি না কে যে চায় বেহায়ায় হৃদয়, চোখের ইশারায় ডাকে যদি আমায়, সব কিছু ফেলে ছুটে যায়। যত গল্প চাওয়া সব গল্পগুলো তোকে ভেবে
বুকের কথার কল্পনা তোর আশায় তোরই পিছু টানে মন বাবরা রে মন বাবরা রে তোর খোঁজে ছুটে বেড়া ও মন বাবরা রে মন বাবরা রে পড়েছে ভালোবাসা ও মন বেসামালে মন ভারী মিষ্টি কম্পোজিশন, খুব সুন্দর, Thank খুব you. সুন্দর। আচ্ছা, আমরা তো গান শুনছি, গল্প হলো, আরো গল্প গান সবকিছুই শোনা বাকি, কিন্তু আপাতত সেকেন্ড রাউন্ডের খেলায় চলে যাই। একটু টেনশন হচ্ছে সেকেন্ড রাউন্ডের খেলা নিয়ে? হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা চলে যাই বরং আর সময় নষ্ট না করে আমাদের গুলতি রাউন্ডে তোমাদের জন্য 10টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 পয়েন্টস রয়েছে। আমি প্রশ্ন শেষ করার পর যে আগে উত্তর দেবে সে পেয়ে যাবে 2 পয়েন্টস। যদি ঠিক উত্তর হয় 2 পয়েন্টস তো পাচ্ছই, ভুল উত্তর হলে 2 কিন্তু মাইনাস হয়ে যাবে আচ্ছা। টোটাল স্কোর থেকে। ঠিক আছে? এবার একটু ভেবেচিন্তে বলতে হবে। হ্যাঁ, মানে ভেবেচিন্তে বলতে হবে এবং মাইক নিয়ে বলতে শুরু করলে বলে দিতে হবে। আচ্ছা। ঠিক আছে? গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, অভিনয়ে আসার আগে শিশির কুমার ভাদুরীর পেশা কি ছিল? অধ্যাপনা। অধ্যাপনার সঠিক উত্তর, 2 পয়েন্টস রাজদীপের জন্য। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? আনন্দমঠ। আনন্দমঠ, সঠিক উত্তর, 2 পয়েন্টস দেবাঞ্জনের জন্য। পরের প্রশ্নে চলে যাই, উত্তম সুচিত্রা জুটির প্রথম অভিনয় কোন সিনেমায়? 74.5। 74.5 সঠিক উত্তর, 2 পয়েন্ট রাজদীপের জন্য। পরবর্তী প্রশ্ন, একটি গোল ডান পা দিয়ে, একটি গোল বাঁ পা দিয়ে এবং একটি গোল হেড দিয়ে ফুটবলের পরিভাষায় এই হ্যাট্রিককে কি বলা হয়? একটি গোল ডান পা দিয়ে, একটি গোল বাঁ পা দিয়ে এবং একটি গোল মাথা দিয়ে, হেড দিয়ে আর কি যেটা বলি, ফুটবলের পরিভাষায় এই মাথায় হ্যাট্রিককে আসছে না। কি বলা হয়? কেউ কি উত্তর দেবে? রাজদীপ চেষ্টা করবে? মাইনাসটা নিয়ে ভাবছি। বলে দেবো কি আমি? গোল্ডেন ট্রায়াল। উত্তর দিচ্ছ তো? হ্যাঁ। না, -2 এক্ষেত্রে পারফেক্ট হ্যাট্রিক। আচ্ছা, পারফেক্ট হ্যাট্রিক। ওকে। সঠিক উত্তর পারফেক্ট হ্যাট্রিক। হ্যাঁ, আর একটু- 2 নম্বর মাইনাস হলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোন শহরে কিছুদিন ট্রাম চলেছিল? হাওড়া। হাওড়া, সঠিক উত্তর, 2 পয়েন্টস রাজদীপের জন্য। চলো, রিকভারি হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, 1896 সালে ভারতের প্রথম বিদ্যুৎ স্টেশনটি তৈরি হয় পশ্চিমবঙ্গেরই একটি জায়গায়, সেটি কোথায়? দার্জিলিং। দার্জিলিং, সঠিক উত্তর, 2 পয়েন্ট দেবাঞ্জনের জন্য। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন? নার্গিস দত্ত। একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস রাজদীপের জন্য। পরবর্তী প্রশ্ন, মার্কিন সৈন্যবাহিনীতে যোগ না দিতে চাওয়ার জন্য কোন বিখ্যাত বক্সারের খেতাব কেড়ে নেওয়া হয়েছিল? মার্কিন সৈন্যবাহিনীতে যোগ না দিতে চাওয়ার জন্য কোন বিখ্যাত বক্সারের খেতাব কেড়ে নেওয়া হয়েছিল? অত্যন্ত বিখ্যাত বক্সার। বলার পর সবাই বলবে ইস, সেটা পারলাম না। বলে দিই নাকি? মনে হচ্ছে, কিন্তু রিস্কের কথা ভাবছি। বলবে তুমি? হেল্প নেওয়া যাবে? বলবে? না, শিওর না। ভাবছি, কিন্তু চাই না এবার। ভাবছি কিন্তু বলবো না, এরকম ব্যাপার। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, একটা মাইনাসের চোট খেয়েছি তো। তাহলে আমি কি বলে দেবো? বলো। মোহাম্মদ আলীর। যাক, ঠিক আছে। কি এটাই ভাবছিলে? না, আমি অন্য একজন। তাহলে ঠিক আছে, তাহলে আমি ভালোই বেঁচে হয়েছে। গেছি। মোহাম্মদ আলীর খেতাব কেড়ে নেওয়া হয়েছিল, তবে খেলা তো, খেলায় জোরে একটু বলতে রিস্ক হবে। নেওয়া যায়, কমে গেলে আবার পরে বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন,
কলকাতার বুকে 170 ফুট লম্বা একটি স্থাপত্য আছে, সেটি কি? শহীদ মিনার। সঠিক উত্তর, 2 পয়েন্টস দেবাঞ্জনার জন্য। শেষ প্রশ্ন, পেলে তার দেশের মন্ত্রীও হয়েছিলেন, কোন দপ্তর সামলাতেন তিনি? ক্রীড়া দপ্তর। ক্রীড়া দপ্তর, সঠিক উত্তর, 2 পয়েন্ট দেবাঞ্জনার জন্য আবার। আচ্ছা, আমাদের তো প্রশ্নোত্তর পর্ব মিটে গেল, টেনশন একটু কম, তাই তো? একটু কম। তাহলে আবার একটু গল্পে চলে যাই, মায়ের কাছে যাই, একটু শুনি দেবাঞ্জনের গল্প। আমি ইন্দ্রাণী, দেবাঞ্জনার মা। তো আজকে আমরা একটা খুব সুন্দর খেলা গান এই নিয়ে আমরা আছি। তো একজনের কথা এখানে না বললেই নয়, তিনি হলেন আমার শাশুড়ি মা, দেবাঞ্জনা ঠাকুমা, শ্রীমতা কমলা রানী কর্মকার। তো উনি বলতে গেলে আমাদের পরিবারের স্তম্ভ ছিলেন, আর গানের উৎসাহ ওনার কাছ থেকেই পাওয়া। ওনার ছেলেও ওই গান নিয়ে আছেন, আর নাতনিও ঠাকুমাকে মানে ভীষণ গান শোনাতে ভালোবাসতো, আর উনিও ভীষণ উৎসাহ দিতেন গানের জন্য। এই তো গেল ছোটোবেলার কথা। তো এখনের কথা একটু বলি। এখন দেবাঞ্জনা জব তো করছে, তার সাথে গান বাজনাও করছে। তো আমাদের এখানে বাংলায় তো গুরুর অভাব নেই, গানের গুরুর ঘরে ঘরেই আমাদের গান বাজনা। তো এখনও অনলাইনেও গান শেখাচ্ছে, এবং সেখানে বিভিন্ন রাজ্যের যেখানে অত গান শেখার সুযোগ নেই তাদেরকেও গান শেখানোর চেষ্টা করছে। দেবাঞ্জনের পিসির কাছেও একটু যাই, একটু শুনি দেবাঞ্জনার ছোটবেলার গল্প। আমি দেবাঞ্জনার পিসি। দেবাঞ্জনা তো আমার ছোট ভাইজি, বড় ভাইজিও ভীষণ ভালো, ভীষণ গুণী। ছোট ভাইজিও তো দেখছেন আপনারা সবাই। ও ছোট থেকেই আঁকতে ভালোবাসতো, ভীষণ ভালো আঁকতো। এখন তো ওয়াটার কালার করছে, সারা ড্রয়িং রুম একদম ভরে ফেলছে, মানে জিনিসপত্র রাখার জায়গা নেই, হচ্ছে ওর ওইগুলোই থাকবে সব সময়। আমরা সব সরিয়ে দিচ্ছি জিনিসপত্র এরকম। আরও এমনি সামাজিক দিকগুলো, মানে সমাজসেবা করতেও খুব ভালোবাসে। এত সুন্দর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চলতে থাকুক, আর চলতে চলতে একটা গানও আমাদের শোনানো, সেটাও চলতে থাকুক, শুনিয়ে দাও। নিশ্চয়ই। आज कल पाँव ज़मीं पर नहीं पड़ते मेरे, आज कल पाँव ज़मीं पर नहीं पड़ते मेरे। बोलो देखा है कभी तुमने मुझे उड़ते हुए, आज कल ज़मीं पर नहीं पड़ते मेरे। जब भी थामा है तेरा हाथ तो देखा है लोग कहते कि बस हाथ की रेखा है। हमने देखा है दो तकदीरों को जुड़ते हुए, आज कल पाँव ज़मीं पर नहीं पड़ते मेरे। बोलो देखा है कभी तुमने मुझे उड़ते हुए, बोलो आज कल पाँव ज़मीं पर नहीं पड़ते मेरे। খুব সুন্দর, অনেক অনেকটা ভালো লাগা। সেই ভালো লাগাটুকু নিয়ে আমরা জেনে নেব এই মুহূর্তে কার স্কোর কত, বা জানিয়েও দেব। আমাদের কিন্তু এই মুহূর্তে দুজনের স্কোর ভীষণ কাছাকাছি। এই মুহূর্তে দেবাঞ্জনার স্কোর হচ্ছে 13 এবং রাজদীপের স্কোর হচ্ছে 11। স্কোরটুকু জানিয়ে আপাতত একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার সাথে নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে। রাজদীপ এবং দেবাঞ্জনার সঙ্গে রয়েছেন পরিবার। বিশ্বমশাইয়ের কাছে একটু চলে যাই। নমস্কার, একটু শুনি রাজদীপের কথা।
রাজদীপের কতগুলো জিনিস আমি তো অনেক ছোটবেলা থেকে ওকে দেখছি, কারণ ওর বাবার বিয়ে হয়েছে আমার পরে। ওর আচ্ছা। বড়দির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা। তো ওর বড় ছেলে আছে, আমার ছেলে আছে, ও আছে, এরা সব একসঙ্গেই যখন শ্বশুরবাড়ি আমি যেতাম দেখা সাক্ষাৎ হতো। অন্য অন্য ছেলেরা খেলাধুলার মধ্যে মত্ত, বাড়িতে লোক এসছে সেখানে ইনভলভড, সেখান থেকে সরছে না। রাজদীপের কতগুলো ডেডিকেশন অ্যান্ড পয়েন্ট অফ কনসেন্ট্রেশন ছিল। ও কিছুক্ষণ থাকলো, তারপরে হঠাৎ উঠে গিয়ে ও কী করলো, আবার পড়াশোনার মধ্যে চলে গেল। তার পরবর্তীকালে ও যখন গান চালু করেছে, আমরা এদিকে বাইরের ঘরে টিভি দেখছি, খাওয়া দাওয়া হচ্ছে, এই খাবার আসছে, ওই খাবার আসছে, চেঁচামেচি, ও কিন্তু গিয়ে ঠিক ওর রেওয়াজ করছে, সারেগামা ওই ছোটোর ঘরের নিজের ঘরের মধ্যে গিয়ে করছে। সো দিস কনসেন্ট্রেশন হ্যাজ টেকেন হিম টু এ এক্সট্রিম লেভেল, কে ওর স্কুল যে ছিল সেখানে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা প্রিন্সিপাল ভদ্রমহিলা ওকে এত ভালোবাসতেন। ও যখন জামশেদপুর ছেড়ে চলে আসে, কারণ ও চলে এসে প্রথম কলকাতা এখানে ইকোনমিক্সে অনার্স নিয়ে বিএসসি পড়ে, তো তখন সবাই ওখানে মোটামুটি তুই চলে যাচ্ছিস কেঁদেছিল, এরকম একটা ব্যাপার। এখানে এসে ওর বাবা, যেটা প্রশ্নটা তখন আপনারা এড়িয়ে গেলেন, আমার ছেলে ওকে বলেছিল তুই মাস্টার ডিগ্রিটা কর, একটা চাকরি কর, পাশে তুই গানটা কর। হি বিকাম ভেরি স্টাবার্ন যে না আমি গানই করব, গান ছাড়া কিছু করব না। বেশ, ব্যস্ততা বাড়তে থাকুক। আর সামনে রয়েছে বোধহয় তোমার ছাত্রীরা, একটু একজনের কাছে যাই। স্যারের কথা একটু শুনি। স্যার বকেন, বকাঝকা করেন? একটু তো বকে, মানে মানে যদি না করে যাই রেওয়াজ, মানে ঠিকঠাক ওই জায়গাটা হচ্ছে না তো আরেকবার করো, এটা হচ্ছে না আরেকবার করো, এমনি খুব ভালো করে যখন শেখায় একদম ফুল, মানে স্যারের শেখানো এরকমই। স্যারের কাছে বহুদিনই করছি, যাত্রা চলতেই থাকবে। একদম। কথা তো হলো অনেক, রাজদীপের গান শুনি এবার, ঠিক আছে? বেশ, এবার যে গানটা গাইছি, কিছুদিন আগেই তার জন্মদিন পেরোলো, শ্রদ্ধেয় কিশোর কুমারের একটি গান। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे। कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई। तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई। फिर क्यों संसार की बातों से भीग गए तेरे नैना। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। অনেক অনেকটা ভালো লাগা আবারও। আর এই ভালো লাগা জিনিসটা এমনই হয় যে তারপর মনে হয় গান শুনতেই থাকি, কিন্তু না, গানের থেকে আবার আমাদের খেলায় চলে আসতে হবে। আমাদের যে থার্ড রাউন্ডের খেলা, সেই থার্ড রাউন্ডের খেলা বাকি এখনো, যার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখে 4টি বিষয় আছে: পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি এবং ভ্রমণ। প্রত্যেকের জন্য 2টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে।
প্রত্যেকটি প্রশ্নের 4টি উত্তরের অপশন থাকবে। সঠিক অপশনটি যদি বেছে নিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস। যার স্কোর একটু কম তাকে সুযোগ দেওয়া হয় প্রথম যে বিষয়টি বেছে নেওয়া। চলো। তাহলে রাজদীপ, তুমি কি বেছে নিচ্ছ? সিনেমা। সিনেমা, তাই তো? বেশ। সিনেমা বিষয়ের উপর কোন প্রশ্ন অপেক্ষা করছে রাজদীপের জন্য দেখে নিই আমরা। अरे ये तो गुस्से में है। तुम क्यों आई हो यहाँ? मेरी इच्छा पूछने वाले तुम कौन? मुझे पिताजी ने बुलाया है। तो पिताजी के पास जाओ, मुझे डिस्टर्ब मत करो। क्या नहीं करो? डिस्टर्ब परेशान, मुझे पढ़ना है। मालूम है तुम क्या पढ़ रहे हो, खाली मंदिर मंदिर कर रहे हो। मैं जो चाहूंगा करूंगा, तुम पूछने वाली कौन हो? ठीक है, नहीं पूछूंगी। तुम मेरी कोई नहीं हो। कैसे नहीं हूँ? तुमने मुझसे शादी की है मैं बड़ा होकर दूसरी शादी करूंगा और मैं भूतनी बन के उसका खून पी जाऊंगी। এই যে আমরা ছবিটি দেখলাম, সেটি তরুণ মজুমদার পরিচালিত হিন্দি বালিকা বধূ। এই ছবিটিতে এই যে অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি তার নাম কি? 4টি অপশন। 1 মৌসুমী চট্টোপাধ্যায়, 2 জারিনা ওয়াব, 3 রজনী শর্মা এবং 4 স্মিতা পাতিল। আচ্ছা, এটা এমন একটা প্রশ্ন এবং উত্তরটা আমি দিচ্ছি একটা লজিকে, কারণ আমি যদিও সিনেমা দেখতে খুব ভালোবাসি, বাট এই ছবিটা আমার খুব একটা আইডিয়া ছিল না। বাট আমি এই যে 4 জন অভিনেত্রীর নাম দেওয়া আছে তাদের মধ্যে 3 জনকে আমি দেখেছি, তো আমি যেহেতু এই 3 জনের মুখটা মেলাতে পারিনি তাই আমি এই উত্তরটা দিচ্ছি। সো আমি যাব হচ্ছে অপশন 3 রজনী শর্মার সাথে। রজনী শর্মা উত্তর হচ্ছে রাজদীপের ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। तुम झूठ बोलती हो। क्या मैं झूठ बोलती हूँ? और नहीं तो क्या? मेरे बारे में রজনী শর্মার সঠিক উত্তর একদম 5 পয়েন্টস রাজদীপের জন্য। থ্যাংক ইউ। বাকি রয়েছে 3টি বিষয়, পুরাতত্ত্ব, সংস্কৃতি, ভ্রমণ। কোন বিষয়টি বাঁচবে বলো? ভ্রমণ। ভ্রমণ, একদম। আচ্ছা, বেড়াতে ভালোবাসি নিশ্চয়ই। দেখে নিই ভ্রমণের বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে দেবাঞ্জনার জন্য। রাজস্থানের জয়সলমের থেকে 17 কিলোমিটার দূরের একটি গ্রাম। কয়েকশো বছর ধরে কেউ থাকেন না এই গ্রামে। জনশ্রুতি প্রায় 300 বছর আগে আচমকাই গ্রামবাসীরা চলে যান এই গ্রাম ছেড়ে। তারপর থেকে যত মানুষই এখানে থাকতে গিয়েছেন কিছু না কিছু সমস্যায় আক্রান্ত হয়েছেন। প্রশ্নটি হলো কি নাম রাজস্থানের এই গ্রামের? 4টি অপশন রয়েছে। 1 মান্ডুয়া, 2 রনকপুর, 3 খুরি এবং 4 কুলধারা। এই জায়গাটা আমি যাইনি যদিও, কিন্তু বাবা মা ঘুরতে গেছে সেটার জন্য অনেক রিসার্চ করেছি রাজস্থান নিয়ে। তো হরর মুভি দেখে মানে কোথায় কোথায় কি সব আছে মানে অনেকগুলো জায়গা থেকে এই জায়গাটার রেফারেন্স আসে। কুলধারা অপশন 4। কুলধারা হচ্ছে তোমার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। কুলধারা একদম সঠিক উত্তর। 5 পয়েন্ট দেবেন। পরবর্তী প্রশ্ন সংস্কৃতি বিষয়ক তোমার জন্য রাজদীপ। দেখে নি কোন প্রশ্ন অপেক্ষা করছে। অরুণাচল প্রদেশের গালো সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব এটি। প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এই উৎসব পালন করা হয় সমৃদ্ধি, সুখ, শান্তি এবং ভালো ফসলের প্রার্থনায়। উৎসবের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী পপের নৃত্য, যেখানে নারী পুরুষ একসঙ্গে লোকসঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করেন। সাদা ঐতিহ্যবাহী পোশাক, একে অপরের মুখে পবিত্র চালের গুঁড়ো মেখে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে এই উৎসব উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির এক অনন্য উদযাপন। প্রশ্নটি হলো কি নাম এই ঐতিহ্যবাহী উৎসবের? 4টি অপশন রয়েছে। 1 সালুং, 2 উগাদি, 3 মোপিন, 4 লোসার। তো একটুখানি টাফ আছে।
দেবাঞ্জনার প্রশ্নটা যদি আমি পেতাম তাহলে ভালো। কোথাও পড়েছি বলে মনে হচ্ছে আমার, তো আমি গেস করছি, যেহেতু আমার মনে হয় উত্তরটা আমাদের দিতেই হবে না? উত্তরটা তো দিতেই হবে, উত্তরটা দিলে কোনো মাইনাস পয়েন্ট মাইনাস নেই তো? আচ্ছা, তাহলে রিস্ক নেওয়াই যায়। মপিন। মপিন তোমার উত্তর, তাই তো? মপিন ঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। মপিন ঠিক উত্তর, একদম ঠিকঠাক গেস করেছো। 5 পয়েন্ট রাজদীপের জন্য। বাকি আর একটি বিষয় পুরাতত্ত্ব। পুরাতত্ত্ব বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। ভয়ের কিছু নেই, দেখেনি প্রশ্ন। 1864 সালের 7ই ডিসেম্বর ভুটিয়াদের হারিয়ে সিনচুলা চুক্তি অনুযায়ী বাৎসরিক 10,000 টাকার বিনিময়ে এই দুর্গের দখল নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1930 সালে এই দুর্গ সংস্কার করে বন্দি শিবির গড়ে তোলা হয়। ত্রৈলোক্য মহারাজ, ভূপেন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র ঘোষ, ভূপতি মজুমদার, নিকুঞ্জ সেন প্রভৃতি অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হয়েছিল এখানে। দলাই লামার সঙ্গে আসা তিব্বতীয় শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এই দুর্গে। এই যে দুর্গটি আমরা দেখলাম, কি নাম এই দুর্গের? এটি হচ্ছে প্রশ্ন। 4টি উত্তরের অপশন: 1 কুরুমবেড়া, 2 বক্সা, 3 সিনচুলা এবং 4 পঞ্চকোট। এটা আমাকে গেস করতে হবে একদমই। হ্যাঁ, একটা তো কুরুমবেড়া ফোর্টের নাম আমি শুনেছি, এটা মনে হচ্ছে না আমার, আমি জানি না ঠিক হবে কিনা। পঞ্চকোটও নাম শুনেছি, এটা মনে হচ্ছে না। বক্সার জঙ্গলের আমি নাম শুনেছি, তো গেস করছি যে পাহাড় দেখে বা নর্থ ইস্ট। জায়গার নামটা কি আরেকবার পাওয়া যাবে? কোয়েশ্চেন তো রিপিট হয় না এরকম ভাবে। বক্সা কিংবা সেঞ্চুলার মধ্যে, কিন্তু একটা তাড়াতাড়ি বেছে নিতে হবে। বক্সা। বক্সা তোমার উত্তর, তাই তো? আমরা দেখিনি বক্সা সঠিক উত্তর কিনা। বক্সা সঠিক উত্তর, 5 পয়েন্ট। স্কোর মোটামুটি একই জায়গায় রইলো যা মনে হচ্ছে আমার, কিন্তু আমাদের কথা গল্প সেটা এগিয়ে চলবে। পরিবারের অনেকে রয়েছেন, দাদা রয়েছেন। একটু হ্যাঁ, বন্ধুর কাছে আমি অবশ্যই যাব, কিন্তু একটু দাদার কাছে যাই, একটু শুনি বোনের কথা। নমস্কার, আমার নাম দেবজ্যোতি ঘোষ। আমি সবাই তো ওর নামে ভালো, একটু ভালো, অনেকটা ভালো সব বলছে, আমি একটু অন্যরকম বলছি। আমি আমার একটা ভালো লাগা ছোটোবেলার, মানে ও তখন আমার থেকে অনেকটা ছোট, আমি আরেকটা ছোট, এরকম। যখন এখনও অনেক স্টেজে গান গাইছে, অনেক জায়গায় অনেক ইয়ে করেছে, মানে অনেকটা নাম করেছে এবং যথেষ্ট ভালো গান গাইছে এবং আরও ভালো গান গাইবে, অন্যান্য বিষয় তো আরও ভালো। আমি অনেক দিন আগে ওর সাথে একটু স্টেজ শেয়ার করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তো এবার মনে হবে যে দাদা স্টেজ শেয়ার করেছে, কিন্তু তখন ওই সেলিব্রিটি দেবাঞ্জনা ওইরকমভাবে স্টেজ শেয়ার তো করিনি, অ্যাজ আ দাদা স্টেজ শেয়ার করেছিলাম। এখন যখন সেই ব্যাপারটা ভাবি যে অ্যাটলিস্ট ওইটুকু একটা সময় স্টেজটা শেয়ার করেছিলাম, আজকে আমার বোন এরকম একটা বড় মাপের শিল্পী হয়ে উঠেছে, নিজের একটু গর্ব বোধ করি আর কি, যে আমি দাদা হয়ে ওর সাথে স্টেজ শেয়ার করেছি। ও আরও অনেক ভালো কাজ করুক, আর অনেক বড় হোক। একদমই, আপনজনদের সাফল্যে সবসময় ভালো লাগা থাকে। আমি চলে যাই বান্ধবীর কাছে একটু। দেবাঞ্জনা আর আমি একদম স্কুলের বন্ধু। ও ক্লাস 4-এ আমার স্কুলে এসেছিল তখন থেকে, তো আমরা প্রচুর খেলেছি একসাথে, খুব সাজতাম দুজনে একসাথে শাড়ি পরে, মানে আন্টি শাড়ি নিয়ে আমরা দুজনে দুপুরবেলা মাঝে মাঝেই সেজে আমরা অ্যাক্টিং করতাম, সিরিয়ালের অ্যাক্টিং করতাম আর পড়তামও একসাথে। এটা ছাড়াও আমার একটা খুব মজার ঘটনা মনে পড়ছে, কালকেই ওর সাথে কথা হচ্ছিল। তো আমরা স্কুলে
তখন রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম ছিল আমাদের, আমরা দুজনেই নাচ করব বলে প্র্যাকটিস করেছি, গ্রুপ ডান্স ছিল, 5-7 জন ছিল, আমরা দুজনও ছিলাম। আমার বাড়িতেও সকাল সকাল এসছে, আমরা রেডি হচ্ছি, সকাল থেকে রেডি হচ্ছি, এত রেডি হয়েছি, মেকআপ টেকআপ করে গেছি, যখন ঢুকছি নাচটা অলরেডি হচ্ছে। দুজনে, আমাদের দুজনের একটা ছবি আছে ওই দিনকার, আমার মুখটা ভীষণ গোমরা, ও একটু হাসছে, তো ওইটাই আমাদের মানে ওই দিনকার মেমোরি। বাট এখন সেটা যখন রিকল করি তখন এত মজা পাই যে আমরা এরকম একটা কিছু করেছি। এইগুলোই তো সত্যি মনে রাখার মতো স্মৃতি। একটা গান শুনি। একদম, নিশ্চয়। মনের দুয়ার খুলে কে, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, দোলে ফুলের কামনা, দোলে ফুলের কামনা, কে কে গো তুমি এলে বলো না। আনন্দ রাগিনী বাজালে, আনন্দ রাগিনী বাজালে, কত রূপে কত সাজে, কত অনুরাগে গো আমার সাজালে, আমি যে তোমারই রচনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। ভারী সুন্দর পরিবেশনা। আর এই পরিবেশনার পরে আমরা জেনে নেব আমাদের আজকের স্কোর। জানিয়ে দিই আমাদের আজকের স্কোর আপাতত দেবাঞ্জনা 23 এবং রাজদীপের স্কোর হচ্ছে 21, সেই একই আর কি, 10 যোগ হয়েছে শুধু। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে রয়েছে আমাদের বাজিমাত রাউন্ড, আর সেই রাউন্ডের সঙ্গে থাকতে গেলে সঙ্গে থাকতে হবে সেরা পরিবারের। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর ফিরে এলাম সেরা পরিবার সাথে নিয়ে। রাজদীপ এবং দেবাঞ্জনা আমাদের সঙ্গে রয়েছে। দুজন শিল্পী যখন একসঙ্গে রয়েছে তখন একটা গান শুনে নেব না বাজিমাতের আগে? সেটা কি হতে পারে? একসাথে দুজনের একটা গান শুনি নিশ্চয়ই। একদম। তো আমার মনে হয় রফি সাহেব আর লতাজির একটা খুবই বিখ্যাত গান আছে, তো আমরা সেটা একসাথে গাইব। जो वादा किया वो निभाना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। तरसती निगाहों ने आवाज दी है, मोहब्बत की राहों ने आवाज दी है, जाने हया जाने अदा छोड़ो तरसाना हमको आना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा।
पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। খুব সুন্দর, তা বলা যায় দ্বিগুণ ভালো লাগা দুজনের একসাথে গান মানে। কিন্তু এবার আমরা চলে যাব আমাদের ফাইনাল যে খেলা, সেই খেলায় যার নাম হচ্ছে বাজিমাত। বাজিমাত রাউন্ডে তোমাদের দুজনের জন্য একটাই প্রশ্ন থাকবে, তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারবে, সেটা আগে জানিয়ে দিতে হবে। প্রশ্নটা স্ক্রিনে আসার পর সেটা পুরোটা দেখা শোনার পরে আমি প্রশ্নটা বলবো, আমি প্রশ্নটা শেষ করার পর যে উত্তর দেবে সে 10 বা 20 নম্বর পেয়ে যাবে যদি ঠিক উত্তর দাও, আর যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? কত নম্বরের জন্য খেলতে চাও রাজদীপ? খেলতে যখন এসেছি তখন রিস্ক নিয়েই খেলি। 20 মানে আমার মনে হয় 20 নম্বরের জন্যই খেলি, হলে হবে নালে আর আচ্ছা করা যাবে। দেখা যাক। দেবাঞ্জনা 10, তাই তো? একটু সাবধানী হয়ে খেলছে। বেশ, আমরা দেখে নিই তাহলে। রাজদীপ খেলছে 20 নম্বরের জন্য, দেবাঞ্জনা খেলছে 10 নম্বরের জন্য। বাজিমাত রাউন্ডের যে একটি মাত্র প্রশ্ন সেটি আমরা দেখে নিই। প্রশ্নটি আমি বলার পর তারপর উত্তর দেবে, ঠিক আছে? ডগলাস কিংসফোর্ড ছিলেন আলিপুর প্রেসিডেন্সি কোর্টের প্রধান বিচারপতি। বিপ্লবীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য কুখ্যাতি ছিল তার। কিংসফোর্ডকে হত্যার চেষ্টার জন্য কোন বিপ্লবীর ফাঁসি হয়? ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস উত্তর দিয়ে দিয়েছে যখন, আমরা একটু দেখে নিই সঠিক উত্তর কিনা। সঠিক উত্তর ক্ষুদিরাম বসু। 20 পয়েন্টস রাজদীপের জন্য। আজকের রানার আপ দেবাঞ্জনের পরিবার, জোরে হাততালি। এবং আজকে 41 পেয়ে আজকের উইনার রাজদীপের পরিবার। থ্যাংক ইউ। দুই পরিবারকে অভিনন্দন। আমি বলবো একসঙ্গে সবাই চলে আসতে পোডিয়ামে প্লিজ। সেরা পরিবারে এই মুহূর্তে দুই পরিবার একসঙ্গে, আর আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি দেবাঞ্জনার পরিবারের হাতে। জোরে হাততালি। এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে রাজদীপের পরিবারের হাতে। কিন্তু শেষটা হবে গানে গানে, একসাথে সবাই মিলে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখা শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।